দ্য এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রেলওয়ে গ্রুপ ডি অর্থাৎ CN08/2024 গ্রুপ ডি পদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো তোমরা কিন্তু প্রতিটি জেলার ক্যান্ডিডেটরা এই গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করতে পারো। 10th অথবা ITI যে কোনো একটি পাস আউট থাকলে তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই নোটিফিকেশন সম্পর্কিত ফুল ডিটেলস তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এবং প্রয়োজনীয়দের সাথে কিন্তু অবশ্যই এই নিউজটিও শেয়ার করে দাও। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু দেখতে পাচ্ছ যে গতকাল প্রকাশিত হয়েছে 21শে জানুয়ারি, এবং এখানে কিন্তু তোমাদের যে ওপেনিং রয়েছে, ডেট অ্যান্ড টাইম অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন রয়েছে অলরেডি কিন্তু 23 জানুয়ারি থেকে আবেদন অলরেডি শুরু হয়ে যায়। এবং আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে 22শে ফেব্রুয়ারি 12টা পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবং ক্লোজিং ডেট অ্যান্ড টাইম অফ অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ আবেদন করার পর তোমাদের যে ফি রয়েছে সেই ফিটি পেমেন্ট করার জন্য কিন্তু তোমরা 24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু সময় পেয়ে যাবে। এবং তোমাদের ফর্ম ফিল আপে কোথাও কোনো রকম কোনো ভুল হলে মডিফিকেশন করার জন্য যে সময় তোমরা পেয়ে যাবে 25শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 6 মার্চ পর্যন্ত সময় তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। তো এখানে তোমাদের অনলাইন আবেদন তোমরা কীভাবে করে তার কমপ্লিট একটি ভিডিও কিন্তু চ্যানেলে অবশ্যই চলে আসবে। অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটি তাই সাবস্ক্রাইব করে রেখে দেবে। এবং এখানে তোমাদের বলে রাখি, এই নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের যে ডিটেল অফ ভ্যাকেন্সি রয়েছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আরআরবি মিলিয়ে 32,438টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে। এবং কলকাতায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো ভিডিওটি দেখতে থাকো। এবং তোমাদের বয়স কিন্তু 1/1/2025 তারিখে শুরু করে 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই আবেদন করতে পারো। এবং SC ST OBC ক্যান্ডিডেটের জন্য অবশ্যই রীতিমতো কিন্তু ছাড় রয়েছে। এবং মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে অ্যাজ পার NX0 এতে দেওয়া রয়েছে, তোমাদের দেখিয়ে দেবো। এবং ইনিশিয়াল পে কিন্তু অবশ্যই যে লেভেল 1 7th CPC অনুযায়ী পে ম্যাট্রিক্স 18,000 থেকে তোমাদের কিন্তু স্যালারি শুরু হবে এই পোস্টের ক্ষেত্রে। তো অবশ্যই তোমরা কিন্তু মাধ্যমিক এবং ITI কোর্স পাস আউট থাকলে তোমরা অবশ্যই আবেদনটি করতে পারবে। এবং মাধ্যমিক পাস আউট কিন্তু অবশ্যই তোমাদের যে আবেদন করার লাস্ট ডেট রয়েছে 22/2/2025 তারিখ, এর আগে কিন্তু অবশ্যই তোমাদের যে মাধ্যমিকের রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি কিন্তু পাস আউট হতে হবে, তাহলেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না, কেমন? তো যাদের রেজাল্ট অলরেডি পাস আউট হয়ে গেছে এই ডেটের আগে, অবশ্যই তারাই আবেদনটি করতে পারে মাধ্যমিক পাস আউটের ক্ষেত্রে। এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আরআরবি, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আবেদনের কমপ্লিট ভিডিও অবশ্যই তোমাদের কিন্তু চলে আসবে। যে স্টেজ অফ এক্সামিনেশন রয়েছে, এখানে বলা হয়েছে যে স্টেজ অফ এক্সামিনেশন প্রথমত তোমাদের কিন্তু দেয়ার শেল বি সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটার টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে অনলাইনের থ্রুতে। এবং রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন হাউএভার রিজার্ভস রাইট টু কন্ডাক্ট দ্য CBT ইন আইদার সিঙ্গেল অর মাল্টিপল স্টেজ, অর্থাৎ তোমাদের কিন্তু CBT 1 হবে এবং CBT 2 কিন্তু এখনও তোমাদের কিন্তু যে রিজার্ভস রাইট রয়েছে তারা কিন্তু রেলওয়ের কাছে রয়েছে, তারা কিন্তু চাইলেই CBT 2ও কিন্তু তারা নিতে পারে, এখানে বলা হয়েছে। তো CBT 1-এর পরে তোমাদের কিন্তু যে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট আছে, ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এরপর তোমাদের যে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সর্বশেষে তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশন। তো এই কয়টি প্রসিডিওর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছি সিলেকশন রয়েছে। এবং অবশ্যই আবেদন করার পর তোমাদের যে সিটি স্লিপ রয়েছে, ডাউনলোড সিটি অ্যান্ড ডেট এন্টিমেশন, কল লেটার, সমস্ত কিছু কিন্তু অবশ্যই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। শর্ট লিস্টিং মেথড যে রয়েছে, যারা তোমরা CBT 1 কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সির জন্য তোমাদের কিন্তু ডাকা হবে 1:3 রেশিওতে, কিন্তু ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের কিন্তু ডাকা হবে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য। শর্ট লিস্টিং কিন্তু তোমাদের যে রয়েছে 1:1 রেশিওতে কিন্তু শর্ট লিস্ট করা হবে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। এবং নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই তোমাদের এক্সামিনেশন রয়েছে 1/3, 3টি কোশ্চেন্স ভুল করলে অবশ্যই 1টি করে মার্কস তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। এরপর তোমাদের কিন্তু এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে মেনলি তোমাদের বলে রাখি, ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই তোমাদের কিন্তু যে ডকুমেন্টসে যে নাম রয়েছে, তোমাদের নিজের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, সমস্ত কিছু কিন্তু সেই অনুযায়ী তোমরা বসাবে তোমাদের মাধ্যমিকের অনুযায়ী এবং ITI যারা পাস আউট তাদের সেই সার্টিফিকেট অনুযায়ী, কেমন? তো তোমাদের যে মেডিকেল রয়েছে দেখতে মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট, মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু A2 রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে জেনারেল ফিজিক্যালি ফিট ইন অল রেসপেক্ট থাকতে হবে, ডিস্টেন্ট ভিশন থাকতে হবে 6/9 উইদাউট গ্লাসেস। এরপর মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে A3,
B1 B2 C1 এবং দেখতে পাচ্ছ C2। তো এই কিন্তু তোমাদের মেডিকেল এখানে স্ট্যান্ডার্ড রয়েছে। এরপর এখানে বলে রাখি প্রতিটি জেলার ক্যান্ডিডেট অর্থাৎ অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু এই পোস্টের ক্ষেত্রে এখানে আবেদন করতে পারো। এবং এজ লিমিট কিন্তু এখানে তোমাদের দেখতে পাচ্ছ লেভেল 1 পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 18 থেকে 36 বছর বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারো। এবং এখানে কিন্তু ওবিসি নন ক্রিমিলিয়ারদের জন্য 3 বছরের ছাড়, SC ST ওবিসিদের জন্য 5 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু দেখো 3 বছর এবং 6 বছর ওবিসি এনসিএল এদের জন্য ছাড় রয়েছে। তো তোমাদের কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটরা কিন্তু এখানে তোমাদের কাস্ট ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে রীতিমতো এখানে। এবং তোমাদের এজ লিমিট এখানে যাদের আনরিজার্ভ রয়েছে এবং ইডাব্লিউএস রয়েছে 2/1/1999 থেকে শুরু করে তোমরা কিন্তু তোমাদের বয়স যদি 1/1/2007 মধ্যে থাকে তাহলে আবেদন করতে পারো। এরপর ওবিসি নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে কিন্তু 2/1/1986 থেকে শুরু করে তোমাদের যদি 1/1/2007 মধ্যে জন্ম থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। এবং SC ST ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 2/1/1984 থেকে শুরু করে এই 2001-2007 মধ্যে জন্মগ্রহণ করলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে। তো এখান থেকে অবশ্যই তোমাদের কিন্তু দেখে নেবে তোমাদের বয়সটি। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কিত এখানে তোমাদের বললে কি তোমাদের যদি মাধ্যমিক পাস আউট হও তাহলে আবেদন করতে পারো, অথবা ITI পাস আউট হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এবং যারা ডিপ্লোমা ডিগ্রির ক্যান্ডিডেট রয়েছে ইঞ্জিনিয়ারিং উইল নট বি অ্যাকসেপ্ট, তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্টেড করা হবে না, এখানে বলে দেওয়া হয়েছে কেমন। এবং বলা হচ্ছে যাদের অ্যাওয়ার্টিং রেজাল্ট রয়েছে ফাইনাল এক্সামিনেশন অফ দ্য প্রেসক্রাইবড মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন শুড নট অ্যাপ্লাই, তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। এবং তোমাদের এক্সামিনেশন ফি বলে রাখি যে আনরিজার্ভ ক্যাটাগরি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু তোমার 500 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা কিন্তু অবশ্যই রিফান্ড পেয়ে যাবে 400 টাকা। এবং যারা পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান এবং SC ST ক্যান্ডিডেট রয়েছে, EBC ক্যান্ডিডেটও তারা কিন্তু 250 টাকা ফি পেমেন্ট করতে এবং তোমাদের কিন্তু 250 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এই কিন্তু তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে। এবং মোড অফ পেমেন্ট অবশ্যই তোমরা অনলাইনের থ্রুতে ইউপিআই থ্রুতে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। এখানে যে সিলেবাস রয়েছে টোটাল 90 মিনিট সময় তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং এর মধ্যে তোমাদের যে সাবজেক্ট রয়েছে জেনারেল সায়েন্সে থাকবে 25 মার্কস, ম্যাথামেটিক্সে 25 মার্কস, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে থাকবে তোমার 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার থাকবে 20 মার্কস, টোটাল কিন্তু 100টি কোশ্চেন্স থাকবে, সময় তোমরা পেয়ে যাবে 1 ঘন্টা 30 মিনিট। এবং নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের 3টি কোশ্চেন্স ভুল করলে তোমাদের 1টি করে মার্কস এখানে কেটে নেওয়া হবে। এবং তোমাদের মিনিমাম কিন্তু দেখতে পাচ্ছ শর্ট লিস্টিংয়ের জন্য যে কোয়ালিফাইং মার্ক রয়েছে ইউআরদের 40%, ইডব্লিউএসদের 40%, ওবিসি নন ক্রিমিলে 30, এসিদের কিন্তু এখানে 30 করে % তোমাদের পেতে হবে শর্ট লিস্টিংয়ের জন্য। এবং যে সাবজেক্ট রয়েছে তোমাদের ম্যাথমেটিক্সে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট রয়েছে অন স্ক্রিন থেকে তোমরা কিন্তু একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে এই কিন্তু তোমাদের বিষয়গুলো এই বিষয় থেকে তোমাদের কোশ্চেন্স থাকবে। এবং জেনারেল সায়েন্সের থেকে তোমাদের কিন্তু দেখতে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স 10 স্ট্যান্ডার্ড লেভেল। এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু তোমাদের সায়েন্স, টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটি, ইকোনমিক, পলিটিক্স এই সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু কোশ্চেন্স থাকবে। এরপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমত মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে যে 35 কেজি ওজন, সেই 35 কেজি ওজন কিন্তু তোমাদের কিন্তু ক্যারি করতে হবে 100 মিটার 2 মিনিট সময়ের মধ্যে। অ্যান্ড নো চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন, অর্থাৎ তোমাদের কিন্তু মাটিতে সেই 35 কেজি ওজনটা কিন্তু নামানো যাবে, নামানো ছাড়াই তোমাদের কিন্তু 2 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু 100 মিটার এখানে যেতে হবে। শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স, অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ যে 1000 মিটার অর্থাৎ 1 কিমি তোমাদের কিন্তু এখানে 4 মিনিট 15 সেকেন্ডে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে রান। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 20 কেজি ওয়েট তোমাদের নিতে হবে 2 মিনিট সময়ের মধ্যে মাটিতে না ফেলে। এরপর তোমাদের রান করতে হবে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এখানে 1 কিমি 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এই কিন্তু তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে এখানে। এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোয়ালিফাই করার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। এরপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। তো তোমাদের যে পোস্ট প্যারামিটার রয়েছে কী কী পোস্ট রয়েছে বলে রাখি এখানে যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে S&T, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ রয়েছে, এরপরে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারিজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকো শিড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল। তো এই সমস্ত তোমাদের কিন্তু পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ পয়েন্টম্যান। এবং এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন 10th অথবা ITI তোমাদের যদি থেকে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এবং ITI কিন্তু অবশ্যই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্রান্ট বাই NCVT থাকতে হবে, তাহলে কিন্তু আবেদনটি তোমরা করতে পারবে। এই সমস্ত পোস্ট রয়েছে এবং কোথায় কত ভ্যাকেন্সি সেটাও কিন্তু তোমাদের দেখিয়ে দেবো।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ক্ষেত্রে টোটাল নাম্বার অফ আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দেখতে হবে টোটাল মিলিয়ে 828টি, অর্থাৎ এসসিদের জন্য 309টি, এসটিদের 153টি এবং ওবিসিদের 552টি এবং ইডাব্লিউদের 206টি এবং টোটাল কিন্তু 2048টি শূন্যপদ রয়েছে আরআরবি গুয়াহাটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তোমরা। এবং এরপরে যে ভ্যাকেন্সি রয়েছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা দেখতে পাচ্ছ, কলকাতা জোনের ক্ষেত্রে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে 1817টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য 767টি এবং এসসিদের জন্য 262, এসটিদের জন্য 144, ওবিসিদের জন্য 477 এবং ইডাব্লিউদের জন্য 161টি। তো তোমরা কিন্তু অবশ্যই এই কলকাতা জোন এবং গুয়াহাটি জোনের ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারো। এবং সাউথ ইস্টার্ন রেলওয়ের ক্ষেত্রেও কিন্তু কলকাতা জোন রয়েছে, এই কলকাতা জোনের ক্ষেত্রেও টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1044টি। এখানেও 408, 184, 72, 263 এরকম কিন্তু তোমাদের কাস্ট ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারো এবং আবেদনের কমপ্লিট একটি ভিডিও চ্যানেলে চলে আসবে, তাই চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের যাদের প্রয়োজনীয় বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে কিন্তু অবশ্যই এই নিয়োগ সংক্রান্ত নিউজটি শেয়ার করবে।